নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। টপ নিউজ আর 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরুতে নজর রাখতে হচ্ছে এই বুলেটিনে আরজি করের দিকে, কারণ আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা আর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা বাড়ানোর দাবিতে গতকাল থেকেই দেখা গিয়েছে দিনভর কিভাবে বিক্ষোভ দেখিয়েছেন জুনিয়র ডাক্তার ইন্টার্নরা। কিন্তু আজ সকালের ছবিটা ঠিক কি, কতটা বাড়লো নিরাপত্তা, কি পরিস্থিতি, আরো বিস্তারিত অমিত এ বিষয়ে আমাদের জানাতে পারবে। সরাসরি রয়েছে অমিত, কি ছবি হাসপাতালের সামনে আজ সকাল থেকে? দেখো, পড়ুয়া ডাক্তারের যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনার পরেই আমরা দেখেছি শুক্রবার থেকেই দফায় দফায় আরজিকর মেডিকেল কলেজের ভেতরে ছাত্র বিক্ষোভ হয়েছে। তারা দোষীদের শাস্তির দাবি তুলেছেন, তারা নিরাপত্তার দাবি তুলেছেন। তারপরেই গতকাল আমরা দেখেছি তারা অবস্থানে বসে পড়েন আরজিকর মেডিকেল কলেজে, একদম ইমার্জেন্সির বাইরে যে মূল যে গেট, তার ভেতরে কিন্তু তারা অবস্থানে বসে পড়েছিলেন এবং বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল এসে ঘটনার প্রতিবাদ জানিয়ে তারাও বিক্ষোভ কর্মসূচি করছিল। এবং এই দুটো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কালকে বিকেলের পর থেকে কার্যত রণক্ষেত্রে একটা চেহারা নিয়েছিল আরজিকর মেডিকেল কলেজের গেটের বাইরে। এবং সেখানে পুলিশের সঙ্গে যারা আন্দোলনকারী ছিলেন, যারা বাইরে থেকে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে গিয়েছিল। এবং তারপরেই একদম গেটে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরেও নিরাপত্তা আছে সকাল থেকে যথেষ্ট বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এসেছেন এবং তারা সেখানে যে আজকে ওই গতকালের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। গেটের সামনে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ জোর করে ভেতরে ঢুকতে না পারেন। এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় এমার্জেন্সির সামনে গেটের কাছে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ অমিত, সঙ্গে থাকো। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই আমরা আরজি করের সামনের ছবিটা জানাচ্ছিলাম। অন্যদিকে নজর রাখতেই হচ্ছে আরজি করে ছাত্রী খুনের জের জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা বাড়ছে। আরজি করে গতকালই ছাত্রদের নিরাপত্তার দাবি মেনে নেয় স্বাস্থ্য দপ্তর। রাতে হাসপাতালে দায়িত্বে থাকা 2 রক্ষীকে সাসপেন্ডও করা হয়। এছাড়াও সিকিউরিটি এজেন্সিকে শোকজ স্বাস্থ্য দপ্তরের। ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত বলে মানল স্বাস্থ্য দপ্তর। পুলিশ ইনভেস্টিগেশন ঠিক মতোই এগোচ্ছে। আমরা এসেছিলাম, এখানে প্রিন্সিপাল ছিলেন, ডিরেক্টর ছিলেন, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল। ওদের সিকিউরিটি কনসার্ন ছিল, নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ইনক্রিজ করার বলেছেন, ওদের কমন রুম ইম্প্রুভমেন্টে বলেছে। উই হ্যাভ সেড কি অ্যাবসলুটলি নো ইস্যু, উই উইল বি টেকিং কেয়ার অফ দেম। আমরা ওদেরকে একটাই অ্যাসিওর করেছি কি রাজ্য সরকার বলুন, আমরা পার্সোনালি বলুন, আমরা মারমাহাত এইরকম ঘটনা যেন রিপিট না হয় সেটাই আমাদের এখন ইনশিওর করতে হবে। দ্যাট উইল ইনশিওর। এই মুহূর্তে ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। এবার ওদিকে তো যা অ্যারেস্ট করার কথা ছিল অ্যারেস্টও হয়ে গেছে, সবই ওদের মেনে নেওয়া হয়েছে। এবার ওদিকে বোঝাবো যাতে আস্তে আস্তে, মানে এটা তো কাম্য নয় এই ঘটনাটা, আমরা কেউই চাই না এরকম ঘটনা হোক বা রিপিট হোক। যা যা মেজার্স নেওয়ার কথা তো সবই আমরা মেনে নিচ্ছি। ওদিকে বোঝাতে চাইলাম যে আমরা ওদের পাশে আছি, ওদের যা যা ডিমান্ড সবই আমরা মেনে নিচ্ছি। আশা করি সোমবারের মধ্যে সলিউশন হবে। সিকিউরিটি এজেন্সি যারা যারা ওই দিন ওই রাতটায় ঘটনায় ছিল তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়েছে। এজেন্সি সুপারভাইজারকে শোকজ করা হয়েছে এবং ছাত্রদের ডিমান্ড অনুযায়ী আমরা আরও সিকিউরিটি বরাদ্দ করছি বিভিন্ন জায়গাতে। এবং এটাও ডিসিশন হয়েছে যদি দরকার হয় সিকিউরিটি এজেন্সি বদল অবধি হতে পারে যদি ছাত্ররা চায়। আরজি করে বাড়ানো হচ্ছে শৌচাগার, জুনিয়র ডাক্তারদের জন্য বাড়ছে শৌচাগার, ছাত্রীদের জন্য বাড়ানো হচ্ছে রেস্ট রুম। ও পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলে আজ থেকেই কাজ শুরু করা হবে বলে গতকালই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা জুনিয়র ডাক্তারদের যা যা ডিমান্ড করেছেন, সিকিউরিটি বাড়ানো, সিসি ক্যামেরা, অলরেডি সিসি ক্যামেরা আমাদের এখানে আছে, আরও যা যা সিসি ক্যামেরা আরজি করে বসাতে হবে আমরা ইমিডিয়েটলি বসানো শুরু করেছি আজ থেকে। ডাক্তারদের ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু, সেটা আমাদের হেলথ সেক্রেটারি স্যার, নিগম স্যার অলরেডি অ্যাসিওর করেছেন কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে। জুনিয়র ডাক্তারদেরকে বলা হয়েছে যে তোমরা জায়গা আইডেন্টিফাই করে দাও, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং উইথ সেপারেট টয়লেট অ্যাটাচমেন্ট সেই ফ্যাসিলিটি দেওয়া হবে। প্রশাসনিক পদক্ষেপে সন্তুষ্ট নন পড়ুয়ারা। যে পিজিটি রিপ্রেজেন্টেটিভরা বারবার গিয়ে প্রিন্সিপাল স্যার, এমএসভিপি স্যার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলছে, তাদের সাথেও আমরা এখানে যারা অবস্থান করছি তাদের সাথেও আমাদের কথা হয়েছে। সবার একটা মতামত যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, কিন্তু এই প্রতিশ্রুতি কবে পালিত হবে, কখন এর অ্যাকশন নেওয়া হবে আমরা কেউ জানি না। এবং আমাদের যে প্রাইমারি দাবি
যে দাবি হচ্ছে অ্যাকিউজডকে অবিলম্বে উপযুক্ত তথ্য প্রমাণ সহ সবার সামনে হাজির করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে হবে। এই দাবিই তো এখনো পর্যন্ত মানা হলো না জুডিশিয়ারি পর্যন্ত। তাহলে কোথায় অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের মুভমেন্টে? আবারও অমিতের কাছে ফিরবো। গতকালই হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ সকাল থেকে হাসপাতাল ঘুরে দেখেন কলকাতা পুলিশের কর্তারাও। অমিতের কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। অমিত, সকাল থেকে কলকাতা পুলিশের কর্তারাও আসতে শুরু করেন। একেবারে দেখো, হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হবে বা হাসপাতালের যে নিরাপত্তা দাবি উঠছিল সেই দাবি মেনে বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট করা হবে, হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সেখানে মোতায়েন করা হবে। সেক্ষেত্রে আজকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এসিপি পদমর্যাদা অফিসাররা তারা নিজেরা এসেছিলেন এবং তারা বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখেছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সামনে আমরা রয়েছি, বিভাগের সামনে আমরা রয়েছি, সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ সাদা পোশাকে পুলিশ সেখানে ঘুরছে। অন্যদিকে আমি আরও একটা ছবি দেখাতে বলবো, মহিলা পুলিশও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের পাশে অন্যান্য যে বিল্ডিংগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে মহিলা পুলিশ রাখা রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ড রয়েছে, যেখানে পঠন পাঠন হয়, যেখানে পঠন পাঠন হয় সেখানে, বা নার্সিং ট্রেনিং যে কলেজ রয়েছে ভেতরে, ক্যাম্পাসের ভেতরে, সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন জায়গাতে, যেহেতু ডাক্তারদের পাশাপাশি নার্স যারা যারা নার্সিং ট্রেনিং নিচ্ছেন, অর্থাৎ যারা পড়ুয়া নার্স রয়েছেন, তারাও একই সঙ্গে নিরাপত্তার দাবি তুলেছিলেন গতকাল। সেই কারণেই বিভিন্ন জায়গাতে আরজিকর মেডিকেল কলেজের ভেতরে বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হবে, কোথায় কোথায় পুলিশ পিকেট হবে, সেই জায়গাগুলো সরেজমিনে খতিয়ে দেখেছেন এসিপি পদমর্যাদার অফিসাররা। বেশ অমিত, সঙ্গে থাকো, অবশ্যই নজর রাখবো, কারণ ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে সিভিক ভলেন্টিয়ার। মেডিকেল পড়ুয়া খুনে জড়িত কি আরো, এই প্রশ্নটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। আর এই বিষয় নিয়ে অমিতের কাছ থেকে জানতে চাইবো, অমিত, সঞ্জয় রায় ধৃত, এবার 14 দিনের পুলিশ হেফাজত, কিন্তু মেডিকেল পড়ুয়া খুনে আরো কি কেউ জড়িত রয়েছে, এই প্রশ্নটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। কেন? একেবারে দেখো, ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়কে 14 দিনের পুলিশ কাস্টাডিতে পেয়েছে পুলিশ, তাকে জেরা করা হচ্ছে। তবে পড়ুয়াদের তরফ থেকে যেটা অভিযোগ উঠছে যে শুধুমাত্র সঞ্জয় যে ঘটনাস্থলে ছিল বা সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটা নয়, আরও অনেকে থাকতে পারেন। এই প্রশ্ন কিন্তু পড়ুয়ারাও গতকাল তুলতে শুরু করেছিল। সেই জায়গা থেকেই এবং গতকালও পুলিশ কমিশনার নিজে বলেছেন যে পুরো বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে শুধুমাত্র কি সঞ্জয় একা ছিলেন নাকি সঞ্জয়ের সঙ্গে কোনো সঙ্গীত সেখানে ছিলেন, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং সেই তদন্ত করতে গিয়ে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট নেওয়া হচ্ছে, বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হচ্ছে, এমনকি ডিএনএ পরীক্ষার করা হতে পারে, এই তথ্য কিন্তু উঠে আসছে। কারণ ঘটনাস্থল যেখানে প্লেস অফ অকারেন্স, যেখানে এই নির্যাতিতার দেহ পড়েছিল, সেখান থেকে চুলের স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে। সেখানে বেশ কিছু চুল পাওয়া গিয়েছে এবং অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন নমুনা সেখান থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। যেমন নির্যাতিতার নখের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার শরীরে বেশ কিছু আঁচড়ের দাগ ছিল, সেই ক্ষত থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এই যে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে, এবং সঞ্জয় রায় ছাড়া আরো কি কেউ জড়িত, এই প্রশ্ন জোরালো হচ্ছে যখন সিসি ক্যামেরার ফুটেজ থেকে কি আর কিছু জানা যাচ্ছে এই সূত্র ধরে? তো ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দুটো ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখা হয়েছিল পুলিশের তরফে। সেই জায়গা থেকে একটি ফুটেজে 3 জনের উপস্থিতি দেখা যাচ্ছে, যাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারা রোগীর পরিজন এবং হাসপাতালের কর্মী, তাদের বয়ানে কোনো রকম অসঙ্গতি হয়নি, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে সঞ্জয়, যে ক্লোজ সার্কিট ক্যামেরায় সঞ্জয়কে দেখা যাচ্ছে, সঞ্জয়ের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। কেন সে ওই রাতে সেখানে এসেছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সন্ধিহান তৈরি হয় পুলিশ আধিকারিকদের মনে। সেই জায়গাতে কিন্তু সঞ্জয়কে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময় তার হেডফোন সেখান থেকে পাওয়া গেছিল। হেডফোন রয়েছে এবং বেশ কিছু তথ্য, যে সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে এসছে, সে সমস্ত প্রমাণকে সামনে রেখে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। তারপরেও বেশ কিছু বিষয় থেকে যাচ্ছে, কারণ যেভাবে খুন করা হয়েছে বা যেভাবে নৃশংসভাবে অত্যাচার তার উপর চালানো হয়েছে, তাহলে কি কোথাও কি সঞ্জয় নাকি সঞ্জয়ের বাইরে অন্য কেউ ছিলেন এইভাবে অত্যাচার করার পেছনে? সেই জায়গাটা কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই জায়গা থেকেই পুলিশ আধিকারিকরা আরও সুনিশ্চিত হতে চাইছে যে
সঞ্জয়ের বাইরে আর কেউ সেখানে উপস্থিত ছিলেন কিনা সেই জায়গা থেকে সেই ঘটনাস্থল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে, ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষারও কিন্তু একটা পরিকল্পনা করা হচ্ছে। কারণ সেখানে যে সমস্ত চুলের কিছু অংশ বা অন্যান্য ব্লাড স্টেন যেগুলো পাওয়া গিয়েছে, এগুলো শুধুমাত্র কি সঞ্জয়ের না সঞ্জয় তার বাইরেও অন্য কারো উপস্থিতি ছিল, এই বিষয়গুলো কিন্তু এই জন্যই বৈজ্ঞানিক পরীক্ষার পথে কিন্তু হাঁটতে চলেছে তদন্তকারী আধিকারিকরা। সেই একেবারে জায়গা অমিত, থেকে একেবারে অবশ্যই পরবর্তীতেও নজর থাকবে এবং আরজি করে কর্মবিরতি, আর এই কর্মবিরতির জেরে হয়রানি রোগীদের, অভিযোগ দেখা মিলছে না চিকিৎসকদের, ফলে চিকিৎসা না করেই ফিরে যেতে হচ্ছে রোগীদের। আছে আজকে আমার 7 দিন, আমার আজকে 6 দিন মনে হয়। তা জিজ্ঞাসা করছি মেয়েকে, তো মেয়ে বলছে না কোনো ডাক্তারই দেখছে না। আমি মানে কোনো ছুটির মানে কোনো কথাবার্তা বলে কিছুই বলছে না এখন। ডাক্তার দেখছে আপনাদের রোগীকে? আগে দেখেছিল, এখন দেখছে না। কবে থেকে দেখছেন? কালকে থেকে। দেখেন? কালকে একবারও দেখেন? বাইরের লোকে জিজ্ঞেস করলাম, বলে একবার একটা লেডিস ডাক্তার এসেছিল, কোনো রকম দেখে চলে গেছে। ডাক্তার সেখানে দেখছে আপনার রোগীকে? হ্যাঁ ডাক্তার দেখছে, কিন্তু যেদিন হাল্লা হচ্ছে ওদিন কম দেখছে। গতকাল দেখেছে? না কালকে মানে এসেছিল, আমি এসেছি মানে রাত্রে আসেনি। ডাক্তার দেখছে? ডাক্তার দেখছে, সেরকম ডাক্তার নেই, অল্প আছে। কালকে ডাক্তার দেখেছে? না আজকে 2 দিন ডাক্তার দেখিনি, ঠিক আছে। সিস্টাররা বললো ডাক্তার আসবে, দেখবে।